লাভবান আমার মতো লাভবান মনে হয় কেউ হতে পারে না, এটুকু আমার ধারণা। আপনি সেই টিপসটাই তো আমাদেরকে বলবেন যে মানুষ যেন, যারা আমাদের ভিডিও দেখে তারাও যেন সফল হতে পারে। তোর বিক্রি করছিলাম 4 লাখ টাকার। 4 লাখ টাকার বিনা খরচ? বিনা খরচ। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আমি অবস্থান করছি টাঙ্গাইল জেলার মধুপুর থানার টেকরি গ্রামে। এখানে একজন মধ্যবয়স্ক একজন চাচা ছাগলের খামার করেছেন। আমরা তার সাথে কথা বলবো এবং আজকে আমরা জানবো যে তিনি ছাগলের খামার করে কেমন লাভবান হচ্ছেন, এখানে ছাগল পালন করার ক্ষেত্রে কী ধরনের সমস্যা হয়, তিনি কতটুকু জমিতে ঘাস লাগিয়েছেন এবং খুঁটিনাটি সকল সব কিছু বিষয়, এবং তিনি কোনো প্রতিষ্ঠান থেকে লোন নিয়েছেন কিনা সে বিষয়ে কথা বলবো। আর পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে আছে আমি সাইফুল ইসলাম এবং আমাদের সাথে রয়েছেন মোহাম্মদ সোহাগ আহমেদ। আমরা সরাসরি চলে যাচ্ছি চাচার কাছে। চাচা কেমন আছেন? আল্লাহ পাক ভালোই রাখছে, আপনারা তো ভালো? আলহামদুলিল্লাহ ভালো। আপনার নামটা যদি আমাদেরকে বলতেন। আমার নাম দুলাল সরকার, মানুষের ডাকে ভোটে কইরা। ভোটে ফিল্লা। আচ্ছা, আপনার বাসাটা কোন জায়গায়? বাসাটাই পাশেই। পাশে। এই গ্রামের নাম কি? এই গ্রামের নাম টিকরি। আমার বাড়িটা পড়ছে দরিয়াতিলের মধ্যে, লাস্ট সীমার। আচ্ছা, এই যে আপনি ছাগল পালন করতেছেন, আমরা দেখতে পারলাম আপনি কত বছর যাবত ছাগল পালন করেন? ছাগল আমি 5 বছর। 5 বছর। এই 5 বছরের ভিতর হঠাৎ আপনি গরুর খামার না করে ছাগলের খামার করার উদ্যোগ হলেন কেন? ছাগলের খামারে ইনভেস্ট কম আর গরুর খামারে ইনভেস্ট বেশি। এই জন্য ছাগল, যেমন এক ছাগল বিক্রি করতে পারি আমি 15-16 হাজার টাকা বাচ্চা, আবার বড়গুলা 1 লাখ 1.25 লাখ টাকা বিক্রি করতে পারি। সীমিত খরচে চলে আর কি, মানে খাবার কম, গরুর খাবার তো বেশি। আচ্ছা, এই যে আপনি খামার শুরু করলেন প্রথমে কিভাবে, এটা যদি বলতেন, শুরুটা কেমন ছিল? শুরুর আগে বাড়িতে আমি মানে নিজেই পরিকল্পনা করে ওই যে কয়েকটা ছোট ছোট দেশি মানে খাসা কিনা মানে পালন করতাম। তাতে দেখলাম যে 5টা খাসা কিনছিলাম, তাতে 60,000 টাকা বেচলাম। আমি কিনছিলাম 15,000 টাকা দিয়ে। 5টা 15,000 টাকা দিয়ে কিনছেন, 60,000 টাকা? 60,000 টাকা। এর থেকেই চিন্তা ভাবনা করলাম যে একটু বড় আকারে করি। তাতে বড় আকারে রাজশাহী বর্ডার থেকে কিছু ছাগল আনলাম। সেটা কি জাতের ছাগল ছিল? এটা তোতাপুরি আছে, হরিয়ানা আছে, নেপালি, কাশ্মীরি, এই বিভিন্ন জাতের আর কি ছাগল। এই যে আপনি শুরু করলেন, প্রথমে আপনি কতটা ছাগল দিয়ে খামার শুরু করছেন? এটা তা ছাগল আসলে 5-7টা ছাগল এরকম পরিমাণে। এখন আপনার কয়টা আছে বা বিক্রি করছেন কয়টা? বিক্রি তো করছি বোধ 50-60টা। এখন বর্তমানে আমার আছে 22-23টা। আচ্ছা, এই যে আপনি ছাগল পালন করতেছেন, ছাগল পালনের খরচটা কম বলতেছেন, আপনার ছাগলকে মূলত কি খাবার দেন? ছাগলের খাবার দিয়েছি ওই নেপিয়ার ঘাস আছে কিছু, আবার ওই যে দানাদার ওই যে ভুট্টা বুট এগুলা ভাঙাইয়া খেরের সাথে মিক্সড করে তারপর খাওয়াই। আচ্ছা, এই যে আমরা দেখলাম আপনি খের খাওয়াইতেছেন ছাগলকে, যে খের খাওয়াইতেছেন, প্রত্যন্ত অঞ্চলে যারা থাকে তারা যদি ছাগলকে খের খাওয়াতে চায়, প্রথমেই তো খের খাওয়াতে পারবে না, শুরুটা কিভাবে করবে? এটা শুরুটা ওই যে নালি আছে না, নালি ঝোলা গুড় যার বলে, এই ঝোলা গুড় দিয়া মানে আর বিভিন্ন এই ফিট মিট ভুট্টা মুট্টা দিয়া মানে মাহাই দিলে ওই খাওয়া শুরু করে, মানে মিঠা লাগে যে গুড়টা, এর থেকে শুরু হয় খাওয়া। তারপর আস্তে আস্তে খাওয়া, আস্তে আস্তে খাবার। এখন আমি প্রায় বেশি সম্ভব ওই খের বসি দিয়ে আমি করি পারি। বৃষ্টির দিন আসতো, মানে বৃষ্টির সময় আপনি কি খেতে দেন? বৃষ্টির সময় ওই খালি খড় আর হইলো ওই আপনার ওই দানাদার খাবার, ওই যে ভুট্টা বুট। আচ্ছা, এগুলা মানে ভাঙাই নিছি নিজে। আচ্ছা, ওইলা দেয়া মানে মিক্স করে তারপরে খাবার দিই। আপনি কত শতাংশ জায়গাতে ঘাস লাগিয়েছেন? ঘাস লাগাইছি মোটামুটি 15%। 15%। আপনার 22টা ছাগল খাচ্ছে। এখানে পাঠা কয়টা? আর পাড়া মানে বড় পাড়া আছে 3টা আর ছোট বাচ্চা পাড়া আছে 5টা। আলহামদুলিল্লাহ, আপনার পাঠাগুলো অনেক বড় দেখলাম। আপনি কত করে এই সময় বিক্রি করতে পারবেন বা পুজোর সময়ে? এটা পুজোর সময় বিক্রি করতে পারবেন মোটামুটি এক পূজায় দাম হচ্ছে 70,000 করে। 70,000। এখন 6 মাস পারলাম, এখন মনে হয় 1,00,000 টাকা করে হবে। 1,00,000 টাকা করে হবে, আশাবাদী। আপনার এইরকম যারা তরুণ উদ্যোক্তা অনেকেই খামার শুরু করতে চায়, যেমন আপনি ঘরটা নির্মাণ করছেন, আপনার ঘরটা মূলত কেমন টাকা খরচ হয়েছে? যারা নতুন তাদের নতুন আসলে কি এটা তো নিজের পরিকল্পনা, তাতে খুব একটা খরচ হয় নাই, মোটামুটি 1,050। 1,050। আর ছাগল কিনাতে ইনভেস্ট করছিলেন কত? ছাগল কিনার তো ইনভেস্ট আপ ডাউন দেখা গেছে যে আগে 4টা আনছিলাম,
4টা বাচ্চা হয়েছে, তারপরে মধ্যে মধ্যে 2-4টা কিনি, জি জি। আবার এর থেকে বাচ্চা চইরা গেতেছে, বিক্রি হয়ে গেতেছে। আচ্ছা তাতে বেশি আমদানি আমারও থাকে না, মানুষের বেশিরভাগ নিয়ে জায়গা। আচ্ছা, এখানে যে আপনি হরিয়ানা সহ বিভিন্ন ছাগল পালন করতেছেন, প্রত্যেকটা ছাগলে আপনার কেমন বাচ্চা পাইতেছেন বছরে? বছরে ম্যাক্সিমাম কোনোটায় 4টাও হয়, দুইটা দুইটা। আবার 2টাও হয়, আবার 1টাও হয়। তাতে গড়ে মোটামুটি বছরে আমি 4টা বাচ্চা পাই। মানে 3টা হয়, আবার ওই 2টা হয়, সবকিছু আবার মিলিয়ে। 1টা হয়, মানে এভারেজে আমার 4টা বাচ্চা আসে। আচ্ছা, আমরা যদি একটি ছাগলের হিসাব করি সেক্ষেত্রে দেখা যাবে 4টা বাচ্চা যদি হয়, 1 বছর লালন পালন মোটামুটি করার পর কেমন দামে বিক্রি করতে পারেন? 4টা বাচ্চা লালন পালন করার পর আপনি 4টা ম্যাক্সিমাম 4-25-এ 1 লাখ। 1 লাখ টাকা। আপনার খরচ হবে কেমন? খরচ হবে আপনার 10-15। 10 থেকে 15,000। অপরদিকে যদি গরু পালন করতে যায়, গরুতে তো অনেক খাবারও লাগে, জমি লাগে। গরুতে অনেক খাবার লাগে। একটা গরুতে দেখা গেছে যে মাসে 4-5 হাজার খাওয়ায় মাসে, আর সেটা বছরেও খেতে পারে না। বছরে খাইতে পারে না। এই আচ্ছা। এটাই হলো আর জায়গা কম লাগে। জায়গা কম লাগে, ইনভেস্ট কম, আচ্ছা আচ্ছা। লাভবান বেশি। আচ্ছা, যে প্রান্তিক পর্যায়ে যে সকল বেকার রয়েছে বা আমাদের মতো যারা তরুণ উদ্যোক্তা রয়েছে, তারা যদি 5টি ছাগল দিয়ে মানে খামার শুরু করতে চায়, সেক্ষেত্রে আপনার পরামর্শ কি থাকবে? মানে কিভাবে শুরু করলে ভালো হবে? ওতে 5টা কি 4টা-5টা দিয়ে এরকম শুরু করলে আস্তে আস্তে হয়তো ধৈর্য ধরতে হবে এবং পরিশ্রম করতে হবে। নিজের করতে হবে। নিজের করতে হবে। নিজে কইরা যখন সে বিস্তার হয়ে যাবে তখন হয়তো একটা লোক রাখবো। আচ্ছা আচ্ছা। এই যে আমরা এখানে জানতে পারলাম আপনি একটি ঘরের স্থান পরিবর্তনের একটা করতেছেন, আপনি ঘরটা কিভাবে পেলেন বা যদি আমাদেরকে ব্যাপারে কিছু। এটা প্রাণী সম্পদ থেকে আমাদের ওই মাসে একটা করে ট্রেনিং হইতো। ট্রেনিং হওয়ার ধরুন এখন বর্তমানে এই 6 মাস যাবত ট্রেনিং হলো, 6 মাস কালে আমি এখন বর্তমানে একটা ঘর পাইলাম। আচ্ছা, এটা ঘরটা ওই সরকার থেকে আমার দেওয়া হলো। এখন যদি কেউ মানে প্রাণী সম্পদ অধিদপ্তরে প্রশিক্ষণ নিয়ে, যুব উন্নয়ন থেকে প্রশিক্ষণ নিয়ে যদি কেউ খামার করতে আসে, তাহলে তার মোটামুটি সরকার সব ধরনের সহযোগিতা করবে বলে আশা করি। হ্যাঁ, সরকার সব ধরনের সহযোগিতা করে। জি জি। আচ্ছা, সব কিছু মিলিয়ে মোটামুটি ছাগলের খামার করে আপনি কি লাভবান বলবেন? আপনি লাভবান আমার মতো লাভবান মনে হয় কেউ হতে পারে না, এটুকু আমার ধারণা। তা আপনি সেই টিপসটাই তো আমাদেরকে বলবেন, যে মানুষ যেন, যারা আমাদের ভিডিও দেখে তারাও যেন সফল হতে পারে। ওই যে আপনি যেমন নিজের পাড়া যদি 2টা পাড়া যদি 2 লাখ টাকা বেশি, জি জি। 2 লাখ টাকা পাড়ার পাশে আমার 20,000 খরচ হয় নাই বছরে? হ্যাঁ, যেহেতু নিজের জমি, নিজের জমির ঘাস নিজে পরিশ্রম করি, তাতে আমার তো খরচ নাই। আমার ওই দানাদার খাবার দেখলে খেলেই ওইটাই মানে জাস্ট খরচ। আচ্ছা, তার মানে নিজের কাজ করতে হবে, নিজের জায়গা মোটামুটি 15% মতো জায়গা থাকলে যদি সে খামার করে ছাগলের, মানে পাশাপাশি দৈনিক দেখা যায় আপনি 2-1 ঘন্টা সময় দিল। হ্যাঁ, সকালে 2 ঘন্টা সময় দিলে আর বিকালে 2 ঘন্টা সময় দিলেই যথেষ্ট। হ্যাঁ। আচ্ছা, আমরা আপনার খামারের সফলতা কামনা করতেছি। সেই পাশাপাশি আপনার কাছে আরও একটি বিষয় জানতে চাইবো। আপনার এখানে আমরা পার্শ্বে দেখলাম আপনার একটি মাছের পুকুরের খামার রয়েছে, মানে পুকুর খামারের পার্শ্ববর্তী। এখানে পুকুর থাকায় আপনার পরিবেশটা অনেক সুন্দর। এখানে কি মাছ চাষ করছেন আপনি? এখানে বাংলা মাছ চাষ করছি। বাংলা মাছ ওই রুই, কাতলা, মিরকা এগুলাই আর কি, ঘুরাঘুরি যেগুলা এগুলাই। এইখানেও কি আপনার এই ছাগলের মধ্যে কোনো গোপন টিপস আছে মাছ চাষ করার ক্ষেত্রে আমাদেরকে? গোপন টিপস মনে হয় যে এই যে ছাগলে যে না দাঁড়া ভাইরে আসে, এই লাদারা সব ছাগলে মাছের খাওয়াই দিই পুকুরে। তাতে আমার আউট থেকে বাজার থেকে খাবার কিনে আনতে হয় না। টোটালি কিনেন না? না। এতে আমার মোটামুটি বছর শেষে কেমন মাছ বিক্রি করতে পারেন? ওই গত বছর বিক্রি করছিলাম 4 লাখ টাকার। 4 লাখ টাকার বিনা খরচ? বিনা খরচ। আর এই বছর একটু কম হয়েছে, বাজার একটু কম আসাল, তাতে বছর 2-2.5 লাখ টাকা বেচছি। আবার বর্তমানে রানিং মাছ আছে।